যত বেশি প্রোডাক্ট আমরা দেখবো তত বেশি আমরা গুলিয়ে ফেলবো যে কোনটা কিনবো, কোনটা ইউজ করবো, এই নিয়ে প্রচণ্ড বেশি কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব। সেই জন্য বলছি সব কনফিউশন দূর করার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। যারা অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করতে চাইছো, যারা রিঙ্কেল কন্ট্রোল করতে চাইছো, ওপেন পোর্সকে কন্ট্রোল করতে চাইছো, স্কিন একটা গ্লো আনতে চাইছো, হালকা ফুলকা দাগ থাকলে সেটাকে রিডিউস করতে চাইছো, তাদের জন্যই কিন্তু এই প্রোডাক্টটা। তবে দুটোই কি সবার জন্যই? কারণ কোলাজেন বুস্টিং ক্রিমটা যে সবাই আমরা ইউজ করতে পারছিলাম তা কিন্তু ছিল না, তাই না? বাট জেলটা, সেটা কি সবাই ইউজ করতে পারবো? কিছু স্কিন কন্ডিশন, কিছু হেলথ কন্ডিশনে কিন্তু আমরা এই দুটো ইউজ করতে পারবো, কিছু সময় ইউজ করতে পারবো না। পুরো ডিটেল রিভিউ তো অলরেডি করা আছে, যার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাট আমি জাস্ট কম্প্যারিজন করছি এই দুটোর মধ্যে। আর এই দুটো তোমরা কোথা থেকে পারচেস করতে পারছো তার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। তার আগে একটা কথা বলে দিই, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু তোমরা কেউ ভুলো না, যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার দেখো, কোলাজেন বুস্টিং ক্রিম যেটা আছে সেটা কিন্তু ফর অল স্কিন টাইপ, আর কোলাজেন বুস্টিং জেল যেটা আছে দুটোই কিন্তু ফর অল স্কিন টাইপ। তোমরা মানে নর্মাল স্কিন হোক, সেন্সিটিভ স্কিন হোক বা অয়েলি স্কিন হোক, যে কোনো স্কিনে কিন্তু এটা ইউজ করা যাচ্ছে। বাট ব্যাপারটা কি দেখো, কোলাজেন বুস্টিং যে ক্রিমটা আছে তার 50 ml এর দাম হচ্ছে 633 টাকা। অবশ্যই ডিসকাউন্টের উপর পেয়েই যাবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর কোলাজেন বুস্টিং যে জেলটা এসেছে সেটার দাম আছে কিন্তু 50 ml এরই প্রোডাক্ট, যার দাম রাখা হয়েছে 330 টাকা, মানে অনেক কম। দাম কম হওয়ার কিন্তু বেশ কয়েকটা আবার কারণও আছে, কারণ এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু কোলাজেন বুস্টিং ক্রিমে যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো নয়, মানে দুটোর ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু সেম না। তার জন্য অনেক কিছু কিন্তু ডিফারেন্সিয়েট এখানে আমরা করতে পারছি, তাই না? তাই চলো পুরোটা ভালো করে জেনে নিই। এবার আরও একটা কথা বলে রাখি, দেখো প্রথমত কোলাজেন বুস্টিং যে জেলটা আছে সেটা কিন্তু তোমরা 18 বছরের পর থেকে সবাই ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তার নিচে খুব বড় যে 17, এর বেশি আমি ইউজ করতে খুব একটা মানে আমি প্রেফার করবো না। তোমরা চাইলে ইউজ করতে পারো, হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো, বাট আমি প্রেফার করবো না। আর কোলাজেন বুস্টিং ক্রিম যেটা আছে সেটা কিন্তু যখন ডিটেল রিভিউ করেছিলাম তখনই আমি বলেছিলাম 20 বছরের পর থেকে তোমরা এটাকে ইউজ করবে। তাই এখানে একটা এজ কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এরপর দেখো, কোলাজেন বুস্টিং জেল যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কুল অ্যান্ড ড্রাই প্লেস তো রাখতেই হবে, আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থাকার জন্য কিছুটার পরে মানে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কালার আর স্মেলটা চেঞ্জ হতে পারে, সেটা ক্রিমের ক্ষেত্রেও তাই। কিন্তু ক্রিমটা আবার যেমন আগে বলেছিলাম ডিটেল রিভিউয়ের সময়, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেনদের জন্য কিন্তু সেফ ছিল না ক্রিমটা, কারণ ওর মধ্যে কিন্তু রেটিনল ছিল, মানে ভিটামিন এ ছিল, যার জন্য। কিন্তু দেখো কোলাজেন বুস্টিং জেলের মধ্যে কিন্তু সেটা নেই, তার জন্য এটা যে কেউ ইউজ করতে পারো, মানে এটা কিন্তু প্রেগনেন্সি সেফ একটা প্রোডাক্ট। কোলাজেন বুস্টিং যে জেলটা আছে তার মেইন কাজ হলো স্কিনটাকে একটু আপলিফট করা, ইলাস্টিসিটিটাকে ধরে রাখা, পোরটাকে টাইট রাখা, তার পাশাপাশি কিন্তু স্কিনটাকে রিজুভিনেট করবে এবং স্কিনে একটা হাইড্রেশন প্রোভাইড করবে। আর কোলাজেন বুস্টিং ক্রিমটার যে মেইন কাজ সেটা হলো কোলাজেনকে বুস্ট করবে, রিঙ্কেলকে কন্ট্রোল করবে, টেক্সচারটাকে আমাদের স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করবে, একটা রেডিয়েন্স দেবে, তার পাশাপাশি কিন্তু ইলাস্টিসিটিটাকে ধরে রাখতে হেল্প করবে। জেলটার তুলনায় ক্রিমটার কাজ যে একটু বেশি সেটা তো আমরা বুঝতেই পারছি, এবং ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর দেখো এখানে কিন্তু ডিটেল ইনগ্রিডিয়েন্ট লিস্টের কথা আমি আর বলছি না, কারণ ওই দুটো আমি প্রপারলি যখন রিভিউ করেছি প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি সেখানে বলে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এবার কোলাজেন বুস্টিং জেলের তুলনায় কোলাজেন বুস্টিং যে ক্রিম আছে তাতে অনেক বেশি কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে এবং অনেক বেটার ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে অ্যান্টি এজিংয়ের জন্য, যেমন রেটিনল, বাকুচি অয়েল, পেন্টাপেপটাইড, এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো। এছাড়াও আদার্স আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, সেটা জেলেতেও আছে, ঠিক আছে। বাট স্পেসিফিক এই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু আমাদের স্কিনে এজিং প্রসেসটাকে অনেকটা স্লো করে দেয়। তার পাশাপাশি যেহেতু এর মধ্যে গ্লুটাথায়োনও আছে, সেই জন্য এটা অনেক বেশি কিন্তু ব্রাইটনেস দেয় আমাদের স্কিনকে জেলটার তুলনাতেও। জেলের মধ্যেও কিন্তু রোজ অয়েল আছে, বোটক্স প্লান্ট আছে, কোজিক অ্যাসিড আছে, অনেক কিছুই আছে। বাট তুলনামূলক যদি তুমি যদি প্রপার তুলনা করো না, তাহলে ক্রিমের মধ্যে এত বেশি ভালো ভালো উপকরণ আছে যার জন্য কিন্তু ওর কাজটা অনেক বেশি অনেক ভালো, তাই প্রাইসটাও কিন্তু বেশ ভালো রাখা হয়েছে। কোলাজেন বুস্টিং জেলটার টেক্সচারটা তো পুরো জেল বেস, আমি আগে দেখিয়েছিলাম প্রপার রিভিউয়ের সময়। আর যে কোলাজেন বুস্টিং ক্রিমটা আছে সেটার ক্রিমটা কিন্তু একটু থিক কনসিস্টেন্সিতে আছে, যার জন্য যখন একদমই পচা গরমটা চলছিল তখন কিন্তু সত্যি একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছিল, কারণ স্কিনে বেশ ভালোই সোয়েট হচ্ছিল। সে কারণে জেলটা কিন্তু সামারের জন্য একদম পারফেক্ট, মানে পচা গরমের জন্য পারফেক্ট বলতে পারো।
বাট সত্যি বলতে কি হালকা ফুলকা গরম থাকলে কিন্তু ক্রিমটা ইউজ করাই যাচ্ছে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। আমি নিজেও ইউজ করি, কারণে আমি বলছি নর্মাল গরম থাকলে ইউজ করা যেতেই পারে ক্রিমটা, কোনো প্রবলেম হয় না। বাট তাও যদি বলো সামার সিজনের জন্য কিন্তু জেলটা পারফেক্টভাবে কাজ করছে। আর এক্সপিরিয়েন্সের দিক দিয়ে যদি বলো, জেলটা ইউজ করে কিন্তু আমার গ্লোটা তুলনামূলক কম লেগেছে। ক্রিমটা জাস্ট এক্সিলেন্ট গ্লো দেয়, সিরিয়াসলি বলছি। পোর মিনিমাইজিংয়ের যদি কথা বলো, ক্রিমটাতে অনেক বেটার রেজাল্ট আমি পেয়েছি। সফটনেসের যদি কথা বলো, দুটোতেই সেম কাজ করছে, স্কিনটাকে সফট কিন্তু তোমার দুটোই করছে। ঘাম মানে সোয়েট কিন্তু কম হচ্ছে জেলে, সোয়েট বেশি হচ্ছে একটু ক্রিমে। তার পাশাপাশি আমরা জেলটা সবাই ইউজ করতে পারছি, এদিকে ক্রিমটা আমরা কিন্তু প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন যারা আছি তারা ইউজ করতে পারছি না। এবার ডিটেল রিভিউ যখন করেছিলাম, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এটাতে কি দাগ ছোপটা কমছে। দেখো, তোমার যদি হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম থাকে তাহলে বলবো না, হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেমে কিন্তু এটা বিরাট কিছু একটা তোমার ভালো কাজ করবে, ম্যাজিক করে দেবে এমন ব্যাপার না। সেটা তোমার হানা বিউটির যে স্পটলেস রেডিয়েন্স কিটটা আছে আর ক্রিমটা আছে, সেই দুটো ভালো কাজ করবে। কিন্তু যদি দেখো, আমার তো সেন্সিটিভ স্কিন, তাই আমার পিগমেন্টেশনে কোনো প্রবলেম নেই, বাট আমার অ্যাকনের প্রবলেম আছে। এবার অ্যাকনে হলে অ্যাকনে মার্কস তো হালকা ফুলকা থাকবেই। সত্যি বলতে কি অ্যাকনে কেয়ার রেঞ্জের থেকেও কোলাজেনের যে রেঞ্জটা আছে সেটা ইউজ করে কিন্তু আমি দেখেছি অ্যাকনে মার্কসটা আমার অনেক তাড়াতাড়ি উঠে গেছে। তাই আমি বলছি এটা কিন্তু তোমার স্কিনে হালকা ফুলকা যে দাগছোপ আছে সেটাকে তুলতে অবশ্যই হেল্প করবে। তবে হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে আমি যেহেতু আমার মায়ের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম আছে, আমার মা ওটা ইউজ করেছিল কিটটা, মানে সলিউশন কিটটা, আর ওই ভিটামিন সি যে ক্রিমটা আছে ওটাতে পিগমেন্টেশন সত্যিই খুব ভালো যায়, তাই তোমরা অবশ্য ওটা ট্রাই করতে পারো। বাট ওই যে হালকা ফুলকা গ্লোয়ের জন্য, একটু ডার্ক স্পটকে রিডিউস করার জন্য, ট্যান রিমুভের জন্য কিন্তু এটা বেস্ট কাজ করছে। কোলাজেন বুস্টিং যে ক্রিমটা বলো বা জেলটাও ভালো কাজ করছে, কিন্তু ক্রিমটা গ্লো দিচ্ছে এক্সিলেন্ট ওয়াও টাইপের গ্লো দিচ্ছে। আমার পার্সোনালি প্রচণ্ড বেশি পছন্দ হচ্ছে কিন্তু ক্রিমটা, সত্যি বলতে কি এক কথা যদি জিজ্ঞাসা করো। আর একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে জেলে যখন রিভিউ করেছিলাম তখন বলেছিলাম ওটা যে স্মেলটা আছে একদম আমি টলারেট করতে পারি না, একদম খুব বিরক্তিকর একটা স্মেল লাগে, প্রচণ্ড একটা জেন্টস পারফিউমের মতো যেন লাগে মনে হচ্ছে। তবে ক্রিমের যে স্মেলটা আছে ওটা কিন্তু সত্যি খুব মাইল্ড, বেশ ভালো। আর জেলটা ইউজ করলে কিন্তু লাল লাগে না। অনেক সময় কি হয়, কোলাজেন বুস্টিং ক্রিমটা ইউজ করলে মাঝে মাঝে স্কিনটা একটু লাল হয়ে যেতে পারে, অনেক সময় এটা প্রবলেমটা আসতে পারে যেহেতু এর মধ্যে রেটিনল আছে। বাট এর মধ্যে স্ট্রং কোনো রেটিনল নেই যে তুমি এটা রেগুলার ইউজ করতে পারবে না, তুমি রেগুলারই ইউজ করতে পারবে। বাট একটানা ইউজ করতে করতে কি হয়, মাঝে মাঝে স্কিনে একটু লাল ভাব চলে আসতে পারে। সেই জন্য ক্রিমটা যখন তুমি একটানা প্রত্যেক দিন ইউজ করছো, যদি তোমার মনে হয় যে একটুখানি লাল লাল লাগছে স্কিনটা, সেক্ষেত্রে কিন্তু তুমি মাঝে একদিন গ্যাপ দিতে পারো, দিয়ে তারপর আবার টানা ইউজ করতে পারো, এরকম করেও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। সব দিক দিয়েই যদি বলো, আমি কিন্তু বলবো বেস্ট রেজাল্ট আমি পেয়েছি কোলাজেন বুস্টিং ক্রিমটা থেকে। মানে ওটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে কি বলবো। সত্যি বলতে কি ওপেন পোর্সটা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, স্কিনটা অনেক বেশি কিন্তু সফট লাগছে, ব্রাইট লাগছে, ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে ক্রিমটা। তবে হ্যাঁ, জেলটাও সামার পারফেক্ট, এটাও তো অস্বীকার করা যায় না, তাই না? কারণ এই পচা গরমের সময় কিন্তু তখন আবার ক্রিমটা ইউজ করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তখন জেলটাই কাজে লাগবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে যদি খুব গরমের সময় তোমরা একটা ভালো অ্যান্টি এজিং ক্রিম খুঁজছো, তখন জেলটা ইউজ করো, ভালো রেজাল্ট পাবে। বাট যেই শীত চলে আসবে তখনই কিন্তু ক্রিমে শিফট করে যেও। দুটোই খুব ভালো, দুটোরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আমি সব কিছুই তোমাদের সাথে ডিসকাস করলাম। দুটো দিক শুনে তোমাদের যে প্রোডাক্টটা সুইটেবল মনে হবে, তোমাদের বয়স অনুযায়ী, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, তোমাদের হেলথ কন্ডিশন অনুযায়ী তোমরা সেটাই ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তবে আমার কথা যদি বলো, বারবারই বলছি, আমার কিন্তু ক্রিমটাই বেস্ট লেগেছে। আর এই দুটোই কিন্তু তোমরা অবশ্যই নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের মধ্যে অ্যাড করো, মানে এটা রাত্রিবেলা ইউজ করো, ডে টাইমে কিন্তু প্লিজ এটাকে ইউজ করো না, জেলটাও না, ক্রিমটা তো একদমই না। ডে টাইমে অবশ্যই কোনো ভালো মানের একটা সানস্ক্রিন ইউজ করবে, অ্যাটলিস্ট SPF 40 অ্যাবাভ, এবং তার পাশাপাশি এটা যেন ব্রড স্পেকট্রাম হয়। তার জন্য আমি বলবো হানা বিউটির যে সানস্ক্রিনগুলো আছে বেস্ট 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 বলতে পারো, প্রচণ্ড ভালো সানস্ক্রিনগুলো। তাই তার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে তুমি ইউজ করতে পারো। সেটা যদি রিভিউ চাও সেগুলোও আমার চ্যানেলে করা আছে, তোমরা দেখতে পারো। তবে তিনটে সানস্ক্রিনের মধ্যে থেকে তোমরা কোনটা ইউজ করবে তার জন্য কিন্তু সেটারও আমি একটা সুন্দর করে ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা সেটাকে দেখে তোমরা ইউজ করো তোমাদের পছন্দ মতো সানস্ক্রিন। এর সাথে তোমরা কিন্তু ক্যানের যে কোনো ফেস ওয়াশ এবং যে কোনো টোনার ইউজ করতে পারো। হানার ইউজ করতে চাইলে যে কোনো ফেস ওয়াশ করতে পারো, এবং টোনার ইউজ করতে চাইলে কুইক লিফটটাই করো, আমি এটাই সাজেস্ট করবো তোমাদেরকে। এটার সাথে তোমরা কেউ সেরাম ইউজ করতে চাইলে অবশ্যই সৌমিজের যে তোমার ক্যানফাস সেরামটা আছে সেটা ট্রাই করো। বাট অ্যান্টি এজিং সেরাম বা ধরো
ভিটামিন সি সেরাম বা হানা বিউটির যে অ্যাকনে কেয়ারের সেরামটা আছে ওগুলো শুধু ট্রাই করো না। ক্যানফা সেরামটা না এমন একটা সেরাম যেটা তুমি সব কিছুর সাথে ট্রাই করতে পারবে, খুবই ভালো জিনিস। তাই তোমরা ওভাবেও কিন্তু করতে পারো। আশা করছি তোমরা কোনটা পারচেস করতে চাইছো, কোনটা পারচেস করলে সেটাকে তোমরা কিভাবে ইউজ করতে পারবে সব কিছু তোমরা বুঝতে পেরেছো। তাই ভিডিওটা হেল্পফুল মনে হয় একটা লাইক করতে ভুলো না। কমেন্ট সেকশনে জানিও তোমাদের হানা বিউটির কোন প্রোডাক্টটা বেস্ট লেগেছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.